নমো 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 নমো। উফ, যাই বাবা, কাজটা শেষ হলো, পুজোটাও হলো। সকাল থেকে সেই কাজ করছি, কাজ যেন শেষই। তোমরা চলে এসেছো, কি ভালো লাগছে। আজকে থেকে তোমাদের সাথে আমার নতুন বন্ধুত্ব। তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাই আমার বাড়িতে কে কে থাকে, কি কি আছে, কিভাবে আমি আমার বাড়িটাকে সাজিয়ে রাখি। চলো আমার বাড়ি দিয়েই আমি প্রথমে শুরু করি। এই যে এইটা হচ্ছে আমার এক ছোট্ট বাড়ি। এই বাড়িতেই আমি থাকি, আর এই বাড়িটাকেই আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখি। তাহলে চলো, এই যে এটা হচ্ছে আমার বর। তুমি তোমার নামটা বলে দাও। ও, চলে এসেছে সবাই, তোমার বন্ধুরা চলে এসেছে। আচ্ছা, হাই বন্ধুরা, আমার নাম ঋষি। আচ্ছা, তুমি তাহলে বসো, আমি তোমার জলখাবারটা একটু পরে দিচ্ছি। আর এই দেখো, এখানে আমার মেয়ের দুটো পাখি আছে গো। এই দেখো, একটার নাম রাধা, একটার নাম রানী। আমার মেয়ে শখ করে এদের নাম রেখেছিল রাধা রানী। দুটো টিয়া আর কি, সারাদিন এদের সাথেই খেলে, বগর বগর করে আর কি। তাহলে চলো এবার আমি আমার মেয়ের সাথে দেখা করাই। মিষ্টি মা, একটু আয় না রে মা, খেলছিস? একটু আয়। হ্যাঁ মা, বলো কি হয়েছে? এই দেখ, এরা তোর সাথে দেখা করতে এসেছে। এই দেখ, ওদের একটু হাই বলে দে। ও, তোমরা আমার বন্ধু? ও মা, হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল। মা, এবার আমি যাই হ্যাঁ খেলতে। আমার বন্ধুরা সবাই দাঁড়িয়ে রয়েছে তো। যা মা, যা, তুই যা খেলতে যা। ও মা, ও বৌমা, কি গো, কখন থেকে বলছি একটু তেল গরম করে দাও, মাজায় বড় ব্যথা বেড়েছে গো। হ্যাঁ মা, যাই। আগে আপনি এদের সাথে একটু পরিচয় করে নিন, তারপরে আমি আপনাকে তেলটা গরম করে দিচ্ছি। এই দেখুন, এরা আমার নতুন বন্ধু, এদের সাথে একটু কথা বলুন। ও, তোমরা আমার নতুন বন্ধু, তোমরা আমাদের সাথে দেখা করতে এসেছো? তা ভালো ভালো। আসলে মাজায় বড্ড ব্যথা না, তাই জন্য বৌমাকে বলছিলুম তেল গরম করে দিতে। বৌমা, তুমি ওদের দেখিয়ে নাও সব কিছু, তারপরে আমাকে তেল গরম করে দিও। যাই, আমি ঘরে যাই। বাবা গো, মাজায় কি ব্যথা। তাহলে চলো বন্ধুরা, এবার তোমাদের আমি আমার রান্নাঘরটা দেখিয়ে দিই, যেখানে আমি রান্না করি। চলো, এই দেখো, এটা আমার ছোট্ট একটা রান্নাঘর। দেখো তো কেরম করে আমি সাজিয়েছি, তোমাদের ভালো লাগে কিনা। এই দেখো, এখানেই আমি বসে বসে রান্না করি। এখানে যেমন একটা কুলো আছে, অনেক বাসনপত্র আছে, এদিকে গ্যাস আছে, আবার এদিকে হচ্ছে স্টোভ আছে, হাঁড়ি কড়াই কলসি সব আছে। আবার এদিকে গাছ আছে একটা, আর কল আছে এখানে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম আমি। এই দেখো, আমার শখের তুলসী মন্দির, যেখানে আমি পুজো করছিলাম একটু আগে। তোমাদের তো দেখানোই হয়নি। দেখো তো কেমন করে আমি তুলসী মন্দিরটাকে আলপনা দিয়েছি। আর হ্যাঁ, এই আলপনাগুলো কিন্তু আমিই দিয়েছি। দেখো তো কেমন লাগছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এবার আমি আমার ঘরটা দেখিয়ে আনি। আমার ঘরের ভেতরে কি কি আছে সব তোমাদের দেখাবো। চলো, আমি আমার ঘরটাকে কিভাবে সাজাই তা তোমাদের দেখাই। চলো ঘরে যাই আর দেখাই তোমাদের। বন্ধুরা, এই হচ্ছে আমার ঘর। চলো এবার ঘরের ভেতরে গিয়ে দেখা যাক আমার ঘরে আমি কি কি রাখি এবং কি করে সাজাই আমার ঘরটা। প্রথমেই আমি এখানে বিছনা, এই দেখো বিছনাটাকে আমি একটা সুন্দর সাদা চাদর পেতে সুন্দর করে পরিপাটি গুছিয়ে রেখেছি। আর ওই দেখো, বিছনার দুই পাশে দুটো জানালা, দেখেছো? জানালার পাশ দিয়ে, জানালার বাইরে কি সুন্দর ফুল ফুটেছে গাছে। চলো, এই দেখো, এইটা হচ্ছে আমার আয়না। আর আয়নার নিচে দেখো কি সুন্দর করে আমি সব সাজিয়ে রেখেছি।
ওই যে বেড়ালটা দেখছো, ওই বেড়ালটা হচ্ছে আমার মেয়ের খেলনা। সারা দিন এত খেলনা খেলে না, আমি আর গুছিয়ে রাখতে পারি না গো, খুব জ্বালাতন করে আমার। আর এই দেখো, এটা হচ্ছে আমার টিভি ওপরে, আর তার নিচে রয়েছে একটা ফুলদানি, আর রয়েছে একটা ছোট্ট পুতুল আর চিরুনি। আর ওই দেখো সোফা, ওই ওয়ার্ড্রপের পাশে একটা সোফা, দেখেছো কি সুন্দর সোফার উপরে ছোট ছোট 3টে ছবি লাগানো। আর এই দেখো, এইটা হচ্ছে একটা ছোট্ট টেবিল। আর এই হচ্ছে আমার শখের আলমারি, যেখানে আমি আমার সমস্ত পছন্দের শাড়ি গয়না সব তুলে রাখি। আর এই দেখো, এখানে আমার 2টো ব্যাগ রয়েছে, 2টো ব্যাগের তাক বলতে পারো। আসলে সারাদিন ঘরটাকে এত করে ভালো করে গোছানোর চেষ্টা করি, কিন্তু আমার মেয়েটার জন্য আমি আর কিছু পারিই না। জানো তো, আমার মেয়েটা আমাকে খুব জ্বালাতন করে, তবে বলতে গেলে আমার মেয়েটা আমার খুব কথাও শোনে কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরের দিন একটা সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো টাটা।